আসসালামু আলাইকুম। মাল্টিপল আইটি একাডেমিতে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব হোমের হোমের ভিতরে প্যারাগ্রাফ নিয়ে। আজকে আমরা প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। তো প্যারাগ্রাফে যাওয়ার আগে আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা আমরা তো ইংরেজি যে ওয়ার্ডগুলা বা ইংরেজি যে কিভাবে লিখতে হয় সেটা তো আমরা দেখেছি। তো আমরা আজকে বাংলা কিভাবে টাইপিং করতে হয় সেটা সম্পর্কে কিছুটা ধারণা দেব। তো বাংলা টাইপিং এর জন্য আমরা একটা কিবোর্ড অন করি। কিবোর্ডটা একটু জুম করে নিলাম আমরা। আচ্ছা, কিবোর্ডটা একটু জুম করে নিলাম। এখানে এখানে দেখেন কিবোর্ডের প্রতিটা বাটনে বাংলা যে অক্ষরগুলো আছে সেগুলো দুইটা করে। তো আমরা এইচ থেকে যদি ধরি, যেরকম এইচ এর নিচে আছে ব, জে আছে ক, কে আছে ত, এল এর আছে দ। তো এই নিচের অক্ষরগুলো আমরা যদি সচরাচর টাইপ করতে যাই তাহলে আমরা এই বাটনগুলো চাপ দিলে নিচের অক্ষরগুলা উঠবে, কিন্তু ওপরের অক্ষরগুলা কিভাবে আমরা, যেরকম ওপরে এইচ এর ভ, জের খ, কে থ, এল এর ধ, এই অক্ষরগুলা কিভাবে আমরা টাইপের সময় তুলব, কিভাবে আমরা টাইপ করব সেটা আমরা এখন দেখব। যেমন আমরা এটা একটু ছোট করে নিলাম। এই যে এখানে আমরা এইচ থেকে দেখি, যেরকম আমরা এখানে ফন্ট অনেকে বাংলা লেখার সময় অনেকে অনেক ফন্ট ইউজ করে। হ্যাঁ, কেউ নিকোষ করে, কেউ বা সত্তর নেমজিতে, কেউ নিরলায়, কেউ বা সোনার বাংলা, এবং বিভিন্ন ফন্ট আছে। আমরা যদি এর মধ্যে দেখি এখানে বিভিন্ন ফন্ট আছে বাংলা লেখার জন্য। তো আমরা সাধারণত সচরাচর সত্তর নেমজি ইউজ করি। তো আমরা এখানে দেখি, এখানে ফন্ট একটু বড় করে নেই। এখানে এইচ ক্লিক করলাম, বি উঠলো। এইচ ক্লিক করলাম, বি উঠলো। জে, ক, কে, ত, এই যে নিচের অক্ষরগুলো আছে দেখুন, এইচ এর ব, কে, জের ক, কে ত। হ্যাঁ, আমরা যদি এল ক্লিক করি, এল এর দ নিচের, কিন্তু ওপরের অক্ষরগুলো আমরা কিভাবে ওঠাবো? তো অক্ষরগুলো আমরা ওঠাতে গেলে আমাদের শিফট চেপে ধরতে হবে। শিফট ক্লিক করে শিফট চেপে ধরে রেখে আমরা এখানে ভ যদি তুলতে চাই, এইচ দেখেন ওপরের ভ উঠে গেল। যে ক্লিক করলাম, ওপরের যে খ সেটা উঠে গেল। কে ক্লিক করলাম, আমরা কিন্তু শিফট চেপে ধরে তারপরে ক্লিক করব। আমরা কে থ, তারপরে স্পেস দিলাম, এরম এল, এল এর ধ। এই যে শিফট চেপে ধরে তারপরে আমরা এইটাকে ক্লিক করলেই আমরা আমাদের ওপরের যে অক্ষরগুলো সেগুলো চলে আসবে। এখন ওয়া আর রসাই দীর্ঘাই আমাদের যে স্বরবর্ণগুলো আছে, আমাদের যে স্বরবর্ণগুলো আছে সেগুলো আমরা কিভাবে লিখব? স্বরবর্ণগুলো লেখার জন্য আমরা যে পদ্ধতি ইউজ করব সেটা হচ্ছে যে এই যে শিফট চেপে ধরে এফ, ওয়া, তারপর স্পেস। এবার লিখতে গেলে আমাদের জি, লিঙ্ক, এই যে জি, একবার জি ক্লিক করতে হবে। জি ক্লিক করার পরে আমরা এফ, এ ক্লিক করলাম, উঠে গেল। এবারে ডিতে আছে রস্বই দীর্ঘাই। তো এখানে যদি আমরা রস্বই দীর্ঘাই কিভাবে লিখবো? জি ক্লিক করলাম, জি ক্লিক করে আমরা ডিতে ক্লিক করলাম, তাহলে আমাদের রস্বই উঠে গেল। তো আমরা দীর্ঘাই যেহেতু উপরে আছে, তাহলে জি ক্লিক করব, শিফট ধরে তারপরে ডিতে ক্লিক করলে দীর্ঘাই উঠবে। তারপরে জি ক্লিক করলাম, জি এস, রস্য উঠলো। তারপরে জি ক্লিক করে শিফট চেপে ধরে এস
ক্লিক করলে দীর্ঘ উঠলো। তো দীর্ঘ যেহেতু উপরে আছে, এবারে এ, জি ক্লিক করে সি, ওই, জি ক্লিক করে শিফট চেপে ধরে সি, এ ওই, ও এক্স, শুধু এক্স, এক্সটা চাপলে ও উঠবে। আর ও, তখন আমাদের জি ক্লিক করে শিফট চেপে ধরে এক্স, ও চলে আসলো। তো আমরা খুব সহজে এভাবে আমরা বাংলা টাইপিং করতে পারি। তো আমরা বাংলা টাইম দেখলাম। এখন আমরা প্যারাগ্রাফে চলে যাব। এখানে কপি করে নিলাম সামনে কয়েকটা, একই সেন্টেন্স কয়েকটা ক্লিক করে দিলাম আপনাদের বোঝানোর সুবিধার্থে। এখানে কয়েকটা, এখানে Ctrl+V দিয়ে এখানে পেস্ট করে কপি পেস্ট করে নিলাম আপনাদের বোঝার জন্য। তো আমরা এখানে প্যারাগ্রাফে যেগুলো আছে, প্যারাগ্রাফে এখানে আমাদের আছে অ্যালাইন লেফট, এখানে আছে অ্যালাইন লেফট, সেন্টার, অ্যালাইন রাইট, এটা আছে জাস্টিফাই, এখানে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পাইসি, এখানে শেডিং, এটা আছে বর্ডার্স, উপরে আছে বুলেটস, এখানে নাম্বারিং, হ্যাঁ এটা মাল্টিপল লিস্ট, এখানে ডিক্রিজ ইনডেন্ট, এবং এটা আছে ইনক্রিজ ইনডেন্ট। তো আমরা এগুলো নিয়ে আজকে কথা বলি। এটা হচ্ছে আমরা যদি কোনো কাজ করতে যাই, কোনো একটা বিষয়ের উপরে কাজ করতে যাই, তাহলে সেই বিষয়টা আগে আমাদের মার্ক করে নিতে হবে। তো আমরা মাউসের লেফট বাটন ধরে এটা ক্লিক করে মার্ক করে নিলাম। মার্ক করার পরে আমাদের এখানে অ্যালাইন লেফট, যেহেতু আমাদের এটা বামে আছে, তো আমরা এটা ক্লিক করব, সেন্টারটা ক্লিক করব, দেখি সেন্টারের কাজকে। তো সেন্টার যদি আমি ক্লিক করি, এটা দেখেন মাঝখানে বরাবর চলে গেছে। এটা আমি যখন সেন্টারে দেব, তখন আমার লেখাটা আমার এই পৃষ্ঠার মাঝখান বরাবর চলে যাবে। তো অ্যালাইন রাইট যখন ক্লিক করব, তখন আমার এই লেখাটা ডান পাশে চলে আসবে, আমার পৃষ্ঠার ডান পাশে চলে আসবে। এই দেখেন ডান পাশে চলে গেছে। তো এখন আমি অ্যালাইন লেফটে যদি আমি বাম পাশে নিয়ে যেতে চাই, তাহলে অ্যালাইন লেফটে যখন আমি ক্লিক করব, দেখেন একদম বাম পাশে চলে গেছে। এখন আমরা আসি আপনাদের, আমি এটা ক্লিক করলাম, এটাকে ক্লিক করে আমি এই জাস্টিফাই যাব। জাস্টিফাই গিয়ে আমি এটা যখন ক্লিক করব, দেখেন এখানে আমার যে এলোমেলো ছিল, হ্যাঁ একটু এলোমেলো ছিল, তো আমার এই লাইনগুলো একদম সোজা হয়ে গেছে। এ সাইডেও একদম সমান্তরালভাবে চলে আসছে, এগুলোভাবে দুই পাশে সমানভাবে সোজা হয়ে গেছে। তো আমরা দেখানোর জন্য আমরা এইটাকে ক্লিক করলাম, এইটাকে ক্লিক মার্ক করে নিলাম, গিয়ে এইটা আমরা জাস্টিফাই করব। এইটা যদি আমি দেখেন একটু এলোমেলো আছে, এটা একটু বড়, এটা একটু ছোট, এটা একটু বড়, এইটা একটু বড়, এটা একটু এলোমেলো আছে। তো আমি এটা একদম সোজাসুজি খুব সুন্দরভাবে পরিপাটি করতে চাই। তো এইখানে আমি জাস্টিফাইতে ক্লিক করলাম, করে দেখেন সব অ্যাকুরেটভাবে কত সুন্দরভাবে এই যে মাঝখান বরাবর কত সুন্দরভাবে যে ফাঁকা ফাঁকা হয়ে গেছে নির্দিষ্ট পরিমাণ, গিয়ে একেবারে দুই পাশে যে এলোমেলো ছিল, এলোমেলো ভাবটা গিয়ে একদম সুন্দর হয়ে গেছে। তো এখন আমরা আছি লাইন অ্যান্ড প্যারাগ্রাফ শেপিংয়ে। লাইন অ্যান্ড প্যারাগ্রাফ শেপিংয়ে যে কাজটা, সেটা হলো আমি দেখা গেল আমি এটা মার্ক করে নিলাম। মার্ক করে আমি দেখেন আমি এই যে একটা লেখার পরে এই যে এইখানে দেখেন কতটা কিছু ফাঁকা আছে, হ্যাঁ এই মাঝামাঝি কিছুটা ফাঁকা আছে। এই ফাঁকাটা আমি কত দূর পরিমাণ ফাঁকা দিয়ে একটা ফাঁকার পরে একটা সেন্টেন্স লিখবো, সেইটাকে আমরা যদি নির্দিষ্ট করতে চাই, তো লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিংয়ে যাব। তো আমি এখানে গেলাম, এখানে গিয়ে দেখেন আমি এই যে যদি 1.15 যাই, তা আরটু ফাঁকাটা বড় হলো, একটু 1.5 যায়, আর 2-এ আর একটু বেশি হয়ে গেল, 1.5-এ আরও একটু বেশি, 3-এ আরও একটু বেশি। আমি যতটুকু দেব, যতটুকু এখানে স্পেস আমি বড় করবো মাঝখানের, ততটা বেশি ফাঁকা হবে। এখান থেকে আমি
ফাঁকা করতে পারি। তো আমরা সাধারণত একই লিখি। এখন দেখা গেল যে আমরা এক না আমরা আরও ছোট করব। আরও ছোট করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে গেলাম, এখানে গিয়ে লাইন স্পেসিং অপশনে গেলাম, এখানে গিয়ে আমাদের এইখানে দেখেন এই যে আফটারের এখানে 8 ফিট দেওয়া আছে। তো আমরা এই 8 ফিটটাকে 0 করে দিলাম, 8 ফিটটাকে 0 করে দিয়ে ওকে করে দিলাম। দেখেন আমাদের আগে যতটা ফাঁক ছিল এখন সেটা নাই, এটা অনেকটা ছোট হয়ে গেছে। হ্যাঁ, একদম গায়ে গায়ে লেগে গেছে। তো আমরা সচরাচর দেখা গেল আমরা একটু বড় করে দেই, আমরা 8 ছিল আমরা 6 করে দেই, ওকে করে দিলাম। দেখেন আগের থেকে অনেকটা বড় হয়ে গেছে। এখন আমরা শেডিংয়ে যাব। শেডিংয়ে কি, শেডিং মানে আমি কোনো একটা মার্ক করতে চাই, কোনো একটা লাইন মার্ক করতে চাই বা লিখতে চাই। হ্যাঁ, দেখা গেল যে আমি এই যে কোনো একটা রং দিয়ে সেই লেখাটা বা সেই নির্দিষ্ট জায়গাটা আমি এখান থেকে মার্ক করতে পারবো। এই যে দেখেন যে কোনো কালার। এখন এখানে গিয়ে আমি নো কালার, দেখা গেলো এই যে তারপরে আমরা দেখা গেল এই কালারটা প্রয়োজন না, আমি অন্য যে কোনো কালার এখান থেকে নির্দিষ্ট একটা কালার আমাদের মতো আমি বানিয়ে নিতে পারবো। হ্যাঁ, মনের মতো একটা কালার এখান থেকে নিতে পারবো, নিয়ে এখানে দিতে পারবো। এখন দেখা গেল যে আমি এই কালারটা এখানে থাকবে না, কালারটা উঠিয়ে দেবো। তো কীভাবে যাব, আমি আবার এর ভিতরে যাব, গিয়ে এই যে নো কালার, হ্যাঁ এই যে নো কালার ক্লিক করে দেবো। এটা আবার ক্লিক করে নিতে হবে, সম্পূর্ণটা আমাদের মার্ক করে নিয়ে তারপরে এখানে গিয়ে এই যে নো কালারে গিয়ে ক্লিক করে দিলে আমাদের কালার চলে যাবে। এখন আমরা যাই বুলেটে। বুলেট শর্ত অর্থাৎ আমি কোনো একটা চিহ্ন দিতে চাচ্ছি, এই লেখাগুলোর প্রতিটা মাঝখানে একটা চিহ্ন দিতে চাচ্ছি, গিয়ে প্রতিটা একটা 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 সেন্টেন্সের সামনে আমি একটা চিহ্ন দেব, দিয়ে সেন্টেন্সটা শেষ করে দেব। এখন এরম যদি আমি চাই তাহলে আমি এই বুলেটসে যাব, গিয়ে এখান থেকে দেখেন যে কোনো একটা চিহ্ন দিতে পারবো। যদি এই চিহ্ন দেই এই চিহ্ন হবে, আমি দেখলাম এটা দিতে চাচ্ছি না, আমি এটা পছন্দ, এটা দিতে পারবো। আমি আবার এটা দিতে চাচ্ছি না, আমি এটা দিতে চাচ্ছি, অথবা আমি এটা দিতে চাচ্ছি না, এটা দিতে চাচ্ছি, আমাদের যেটা পছন্দ। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, আমরা যেখানে কাজ করি না কেন সেই জায়গাটা আমাদের আগে মার্ক করে নিতে হবে। এখন আমি চেঞ্জ দ্য লিস্ট লেভেল, এইটা হচ্ছে দেখা গেল আমি যদি এটা ক্লিক করি এটা সমানভাবে একই লাইনে থাকবে। তো আমি যদি এইটা ক্লিক করি তো দেখা গেল একটু সরে যাবে। এখন না এটা খাতা ছাড়া কিন্তু আরেকটা ভিতরে চলে গেছে, দেখলো আমি আরও একটু ভিতরে নিয়ে যাব। যদি আমি এখানে ক্লিক করি আরও ভিতরে চলে যাবে। এখন দেখা গেলো আমি না, আমি একদম এই মাথার থেকে বা এই দিক থেকে শুরু করব। তখন আমি এটা মার্ক করে নিলাম, এখানে গেলাম, এই যে আমি যদি একদম মাথায় দিতে চাই, একদম দেখা গেল একদম মাথায় চলে আসবে, একদম মাথায়। হ্যাঁ, একদম ডান পাশে চলে যাবে। আমি যদি আটটু মাঝখানে আনতে চাই, এই দেখেন আমার এখানে একদম ডাইনের সামান্য একটু সাইডে এটা শুরু হবে। তো আমি যেখানে ইচ্ছা এটা সেখানে দিতে পারি, সচরাচর আমাদের দেওয়া থাকে। এই যে এটা দিয়ে দিলাম। তারপরে আমি যদি এটা উঠাই দিতে চাই, দেখা গেল আমার এই যে চিহ্নগুলো আছে এটা আমি উঠাই দেব, তাহলে আমি এর ভিতরে গিয়ে নানে ক্লিক করলে এগুলো উঠে যাবে। আমি এই স্যাম্পল ব্যবহার না করে, এই বুলেটস ব্যবহার না করে আমি এখানে নাম্বারিং ব্যবহার করব। তো আগে আমি এটাকে মার্ক করে নিলাম, মার্ক করে নিয়ে আমি যে কোনো নাম্বার এখানে ইউজ করতে পারবো। হ্যাঁ, দেখা গেলো আমি দেখা গেলো 1 2 3 দেবো। হ্যাঁ, এবিসি দিতে পারি, আমি যদি এবিসি দেই এবিসি দিতে পারবো। আমি 1 2 3 দিলে 1 2 3 দিতে পারবো। অর্থাৎ আমি এটা যাচ্ছে না, আমি রোমান সংখ্যা দিতে যাচ্ছি, আমি এখান থেকে রোমান সংখ্যা দিতে পারবো। হ্যাঁ, আমি যে কোনো কিছু এখান থেকে চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, এখানেও এখন
আমি দেখা গেল আমি কিছু ইউজ করব না, তখন আমি এটাকে উঠাই দিতে যাচ্ছি। উঠাই দিতে গেলে আমি এর ভিতরে গিয়ে নানে ক্লিক করলে এটা উঠে যাবে। এখন আমরা দেখব ডিক্রিসেস ইনডেন্ট এবং ইনক্রিসেস ইনডেন্টের কাজ। এর কাজটা হলো, আমি এখান থেকে আমরা তো দেখা গেল যে একবারে মাঝখানে নিয়ে যাচ্ছিলাম বা ডাইন পাশে নিয়ে যেতে পারছিলাম, কিন্তু আমি এখান থেকে একবারে না, আমার দেখা গেল সামান্য একটু প্রয়োজন, একটু সামনে সামান্য একটু সরাতে পারবো। তো আমি এটা যদি ক্লিক করি, এই যে এটা যদি ক্লিক করি, এই যে অল্প অল্প করে ঘুরবে, অল্প অল্প করেই সরবে। আবার যদি আমি বাম সাইডে নিয়ে যেতে চাই, ডিক্রিজেস, যদি ডিক্রিজেস ইনডেন্টে আমি ক্লিক করবো, আস্তে 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 এটা বাম দিকেই যাবে। এখন